আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটিতে আমি আপনাদের এই স্পিডবোটের বডিটি তৈরি করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম এই বডিটি দিয়ে একটি সম্পূর্ণ স্পিডবোট তৈরি করে দেখাবো। তো আজকে আমি আপনাদের এই বডিটি দিয়ে একটি সম্পূর্ণ স্পিডবোট তৈরি করে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আমাদের এরকম একটি প্রপেলারের প্রয়োজন হবে এবং এই প্রপেলারটি আমি নিজে বাড়িতে তৈরি করেছি এবং এটা তৈরি করার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা দেখেও আপনারা খুব সহজেই এই প্রপেলারটি তৈরি করতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে কিনেও এই প্রপেলারটি ব্যবহার করতে পারেন। তো এখন আমাদের জাস্ট এখানে প্রপেলারটি সেট আপ করতে হবে। সেজন্য আমি এখানে ছিদ্র করে নিয়েছি, যেখান দিয়ে আমাদের প্রপেলারটি ঢুকিয়ে দেব। এবং এটা ঘোরার জন্য আমি এখানে একটি নর্মাল মোটর ইউজ করছি। যেহেতু আমার কাছে অতটা পাওয়ারফুল মোটর নেই, সেজন্য আমি এটা ইউজ করছি। তো এখানে আপনারা চাইলে পাওয়ারফুল যেমন 180 যে মোটরগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সেগুলোর স্পিড অনেক, তো এটারও অতটাও কম নয়, এটারও স্পিড মোটামুটি ভালোই। তো আমি এখানে এটাই ব্যবহার করছি। তো এখন আমাদের মোটরটি এখানে সেট আপ করতে হবে, যাতে আমাদের মোটরটি এখানে ফ্রিলি ঘুরতে পারে। এবং এগুলো আটকানোর জন্য আমি এখানে গ্লু ব্যবহার করছি। এবং আমাদের মোটরটি যাতে একদম সোজা বরাবর ঘুরে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, তা না হলে আমার বোটটি কিন্তু সোজা বরাবর যাবে না। এখন আমাদের সার্ভোতে লাগানোর জন্য এরকম একটি জিনিস তৈরি করতে হবে, যেটা আমি একটি শিক দিয়ে তৈরি করে নিয়েছি এবং এটা দুপাশে কিন্তু বাঁকা করে নিয়েছি। এখন জাস্ট এই শিকটি দেখুন, এখানে আমি একটি ছোট্ট ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে ওই পাশ দিয়ে বের করে নেব এবং আমাদের তৈরি করা জাস্ট এর মধ্যে এটা আমি লাগিয়ে ফেলবো এবং এই পাশটাতে আমি ভালো করে আটকে দেবো, যাতে এটা এখান থেকে বেরিয়ে না আসে, কিন্তু এটা মুভ করতে পারে ইজিলি। তো এখানে আমি আটকে দিয়েছি। এখন আমাদের সার্ভোটি এখানে ফিটিং করতে হবে। সেজন্য আমাদের সার্ভোটি এখানে একদম সোজা বরাবর বসাতে হবে, যাতে এটা ঘোরাতে কোনো সমস্যা না হয়, সার্ভোটি যাতে খুব সহজেই বোটটি ঘোরাতে পারে। সেজন্য আমি এখানে একটি প্লাস্টিকের টুকরো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং এই প্লাস্টিকের টুকরোর উপরে আমাদের সার্ভোটি বসিয়ে দেব। তো এই প্লাস্টিকের টুকরো কিন্তু আমি একদম মাপ মতো কেটে নিয়েছি, যাতে আমাদের সার্ভোটি এখানে বসতে কোনো সমস্যা না হয়। তখন আমি একটাও গ্লু দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। তো আমাদের সার্ভোটি ফিটিং করা সম্পূর্ণ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের সার্ভোটি কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে এবং এটা ইজিলি ঘোরাতে পারছে। এরপর আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দুটো তার লাগিয়ে নিয়েছি এবং অবশ্যই আপনারা এখানে খুব মোটা ওয়্যারের তার ব্যবহার করবেন, এখানে নর্মাল তার অবশ্যই ব্যবহার করবেন না। তো এখন আমি আমাদের এই বোটটির এক পাশে এই রিসিভারটি এবং আরেক পাশে আমাদের যে এসিটি রয়েছে সেটা আমি গ্লু দিয়ে ভালো করে আটকে দিব। তো আমাদের বোটটি সম্পূর্ণ কমপ্লিট তৈরি করা। দেখতে পাচ্ছেন এখানে আমি রিসিভারের সাথে সকল কানেকশন এবং আমাদের ব্যাটারিও কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি। জাস্ট এখন সুইচটি অন করে দিলে কিন্তু আমাদের এটা অন হয়ে যাবে। তাছাড়াও এই ট্রান্সফরমারটি কীভাবে কাজ করে এবং এটা কিভাবে আমরা খুব সহজে কানেকশন করতে পারি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের এই ট্রান্সফরমারটি আনবক্সিং ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। যারা বুঝতে পারছেন না তারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো এখন আমাদের রিমোটটি অন করে দেখি যে আমাদের স্পিডবোটটির সব কিছু সঠিকভাবে কাজ করছে কিনা। তো আমি রিমোটটি অন করে ফেলেছি এবং এটা কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন সবকিছু সঠিকভাবে কন্ট্রোল করা যাচ্ছে আমাদের এই রিমোটটি দিয়ে। তো আমাদের এখানে সেটিং করা পুরোপুরি কমপ্লিট। এখন আমি এর উপরে একটি সিম্পলি ঢাকনা লাগিয়ে দেবো, যাতে এর ভেতরে পানি না ঢুকতে পারে। সেজন্য আমি প্লাস্টিক সিট মাপ মতো কেটে নিয়েছি। এখন জাস্ট এটা এর উপরে দিয়ে এখানে আমি 4টি ছিদ্র করে চারপাশে 4টি স্ক্রু লাগিয়ে ফেলবো। তো আমি চারপাশে 4টি স্ক্রু দেখতে পাচ্ছেন লাগিয়ে ফেলেছি। এখন খুব সহজে কিন্তু আমরা এখানে ব্যাটারিটি লাগিয়ে আবার পুনরায় এটা লাগিয়ে ফেলতে পারবো।
তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি লাইন এবং সুইচটি বাইরের দিকে রেখেছি যাতে আমরা এখান থেকে এটা অন করতে পারি এবং অফ করতে পারি। তো এখন দেখা যাক আমাদের স্পিড বোটটি কীরকম কাজ করে। তো সেজন্য আমরা এখন চলে যাব আউটডোরে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্পিড বোটটি কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে এবং এটা খুব সহজে কন্ট্রোল করা যাচ্ছে, যেহেতু আমরা এখানে অনেকটা পাওয়ারফুল মোটর ইউজ করে নিই। তারপরে কিন্তু একটা স্পিড ভালোই। তো এখানে আমরা যদি 180 মোটর ইউজ করি তাহলে কিন্তু একটা স্পিড আরও বেড়ে যাবে। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সেটাও ইউজ করে দেখাবো। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।